আমরা কি এই বিশাল মহাবিশ্বে সত্যিই একা, নাকি আলোর বেগে ছুটে চললে চেনা গ্যালাক্সির ওপারে পেয়ে যাব নতুন কোনো উত্তর? আমাদের নতুন ঠিকানা আর্থ 2.0। সুদর্শনে স্বাগত। আজ আমরা চেনা জগতের বাইরের এক অচেনা বাস্তবতাকে ছুঁয়ে দেখব। মহাকাশ, নক্ষত্রমণ্ডল এবং মহাবিশ্বের উৎপত্তি নিয়ে মানুষের চিরন্তন কৌতূহল রয়েছে। পৃথিবী থেকে জুম আউট করে আমরা যদি মিল্কি ওয়ে গ্যালাক্সির দিকে এগোই, আমাদের ক্ষুদ্রতা স্পষ্ট হয়ে ওঠে। কোটি কোটি তারা আর রঙিন নেবুলার এই বিশাল রহস্যের গভীরে প্রবেশ করা যাক, যার শুরু হয়েছিল এক অভাবনীয় বিস্ফোরণ দিয়ে। আমাদের দৈনন্দিন জীবনে সময় খুব সাধারণ মনে হলেও স্পেস টাইম আমাদের মহাবিশ্বের আলো, সময় এবং শক্তিকে নিয়ন্ত্রণ করে। আসুন দেখি মহাবিশ্বের সেই অদৃশ্য সুতো কিভাবে কাজ করে। তাত্ত্বিক পদার্থবিদ্যা আমাদের শেখায় কিভাবে একটা ভারী নক্ষত্রের মহাকর্ষীয় টানে স্পেস টাইম বা স্থান কালের চাদর জালের মতো নিচে বেঁকে যায়, আর এই অগণিত গ্যালাক্সিকে একসাথে ধরে রেখেছে ডার্ক ম্যাটারের এক অদৃশ্য এবং রহস্যময় শক্তির জাল। বিজ্ঞানীদের মতে ওয়ার্ম হোল হতে পারে স্পেস টাইমের ভেতর দিয়ে তৈরি হওয়া এক মহাজাগতিক সুড়ঙ্গ, যা দিয়ে নিমেষেই পাড়ি দেওয়া যায় কোটি কোটি আলোকবর্ষ দূরে। এমনকি মাল্টিভার্স বা সমান্তরাল মহাবিশ্বের অত্যন্ত জটিল তাত্ত্বিক বিষয়গুলো প্রমাণ করে এই বিশাল শূন্যতায় হয়তো বুদবুদের মতো ভাসছে আমাদের মতোই অসংখ্য মহাবিশ্ব। এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী এবং এক্সোপ্ল্যানেট সংক্রান্ত কৌতূহল আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে। শুধু দূর গ্যালাক্সিতে নয়, আমাদের নিজেদের সৌরজগতেও প্রাণের অস্তিত্ব থাকতে পারে। পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব আছে কিনা বা বাসযোগ্য আর্থ 2.0 এর সন্ধান সংক্রান্ত কৌতূহল এখন প্রবল আগ্রহের জন্ম দিচ্ছে। কল্পনা করুন এমন এক অজানা এক্সোপ্ল্যানেটের কথা, যেখানে হয়তো ভিন গ্রহের গাছপালার পাশ দিয়ে বইছে নীল জলের মহাসাগর, কিংবা এমন কোনো ভিন গ্রহের জঙ্গল যেখানে অন্ধকারের বুক চিরে আলো ছড়াচ্ছে অচেনা কোনো প্রাণ। হয়তো সেই অচেনা প্রাণীরাও রাতের আকাশের দিকে তাকিয়ে আমাদের মতোই ভাবছে তারা এই মহাবিশ্বে একা কিনা। তারা কি সত্যি আমাদের চেয়ে উন্নত সভ্যতা তৈরি করেছে, নাকি তারাও মহাজাগতিক দূরবীন দিয়ে আমাদের মতোই খুঁজছে নতুন কাউকে? তবে দূর গ্যালাক্সিতে না গিয়েও আমাদের সৌরজগতেই রয়েছে শনির উপগ্রহ এনসেলেডাস, যার বরফাচ্ছাদিত জগৎ, যার বরফের ফাটল দিয়ে মহাকাশের দিকে তীব্র বেগে বেরিয়ে আসছে জলের ফোয়ারা। বিজ্ঞানীদের প্রবল বিশ্বাস এই মহাসাগরেই রয়েছে প্রাণের সম্ভাবনা। অন্যদিকে বৃহস্পতির উপগ্রহ আইওর এই ভয়ঙ্কর আগ্নেয়গিরির কার্যকলাপ আমাদের মনে করিয়ে দেয় এই মহাবিশ্ব কতটা সুন্দর এবং একই সাথে কতটা ভয়ঙ্কর হতে পারে। এই মহাজাগতিক আবিষ্কারগুলো মানুষের অস্তিত্বের সংকট এবং মিল্কি ওয়ে গ্যালাক্সির বাইরে মানব জাতির ভবিষ্যৎ নিয়ে এক গভীর দার্শনিক এবং বৈজ্ঞানিক তৃষ্ণা মেটায় আমাদের। আপনাদের কি মনে হয়, এই বিশাল মহাবিশ্বে আমরা কি সত্যিই একা, নাকি অন্য কোনো গ্রহে খুব শিগগিরই আমরা প্রাণের সন্ধান পেতে চলেছি? অসীম তারার দিকে তাকিয়ে মানব জাতির এই একাকিত্ব কবে ঘুচবে? আপনাদের মতামত নিচে কমেন্ট করে জানান। আগামী পর্বে আমরা জানবো মহাবিশ্বের চরম ধ্বংসাত্মক দিক নিয়ে। কি হতো যদি AT 2024 ভিডির মতো কোনো অদৃশ্য রোগ ব্ল্যাক হোল উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে বেড়াতে আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসে? জানতে হলে যুক্ত থাকুন সুদর্শনের সাথে। দেখা হচ্ছে আগামী পর্বে।